এলাকায় ড্রাগসের কারবার বন্ধ করতে গভীর রাতে তুমুল বিক্ষোভ। ড্রাগস কারবারিকে ধরে বেধড়ক মারধর। পরবর্তীতে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দিয়ে ড্রাগস কারবারি সহ আরো দুজনকে আটক করে। এলাকায় মাদকের কারবার বন্ধ করতে হবে দাবি এলাকাবাসীর। দীর্ঘ 4-5 বছর ধরে রমরমিয়ে এই কারবার চালাচ্ছিলেন এলাকার এক দম্পতি। মাদকাসক্ত হয়ে পড়ছে এলাকার যুব সমাজ, বাড়ছে চুরি, নিরাপত্তাহীনতায় ভুগছে মহিলারা। সোমবার রাতে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার বাইশা এলাকার এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। এলাকার বাসিন্দাদের অভিযোগ, স্থানীয় দম্পতি হাবিবুর ও রহিমা বিবি দীর্ঘ 4 বছর ধরে দোকানের আড়ালে ড্রাগসের কারবার চালাচ্ছেন। রমরমিয়ে গভীর রাত পর্যন্ত চলছে ব্যবসা। বিপদে যাচ্ছে যুব সমাজ, বাড়িতে শান্তিতে থাকতে পারছেন না এলাকার মহিলারা। বাড়ির গবাদি পশু, সাপ, সাবমার্সিবল পাম্প থেকে শুরু করে বিভিন্ন জিনিস চুরির ঘটনা ঘটছে। কিন্তু এই দম্পতিকে এলাকার মানুষ কারবার বন্ধ করার কথা বলতে গেলে পাল্টা তারা মারতে উদ্যত হচ্ছে এবং হুমকি দিচ্ছে। সোমবার রাতে ড্রাগস কারবারি হাবিবুরকে এক স্থানীয় কারবার বন্ধ করা নিয়ে প্রতিবাদ করেন। তারপর তাকে মারতে যায় হাবিবুর। সেই সময় এলাকার ক্ষিপ্ত জনতা হাবিবুরকে বেধড়ক মারধর করে, তার দোকানের শাটার ভাঙতে উদ্যত হয়। ঘটনাস্থলে পৌঁছায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। তারা হাবিবুর সহ আরো 2 যুবককে আটক করে নিয়ে যায়। বিক্ষোভে ফেটে পড়ে এলাকার মানুষ। তাদের দাবি এই কারবার বন্ধ করতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, দীর্ঘ 4 বছর পুলিশের চোখ এড়িয়ে কিভাবে রমরমিয়ে চলছিল মাদকের এই কারবার? ব্যুরো রিপোর্ট, নিউজ 24 বাংলা লাইভ। গন্ডগোলের কারণ হলো এটাই, 4 থেকে 5 বছর আগে থেকে ডাস বিক্রি করছে। এতদিন চড়িয়ে টরিয়ে করছিল, এখন স্বয়ং সবচেয়ে ডাস বিক্রি করছে। সান দেখিয়ে ডাস বিক্রি করছে। ওই যারা ডাস কিনছে তারা ডাস খেতে 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 পয়সা শেষ হয়ে গিয়ে তখন কারো ছাগল বাহির করছে, কারো খুল্লা থেকে মুরগি বাহির করছে, কারো টেবিল থেকে মটর খুললিছে, এই করছে। আর চোপো রাত এখানকার একটা বাজারের মতন চলছে। 5 জন আসছে লেজু লেগছে, 2 জন আসছে ফের লেজু লেগছে। কিন্তু আমাদের যে বাল বাচ্চা আছে, চ্যাংড়া পিলা আছে, ফ্যামিলি আছে প্রত্যেকে, তারা কি করবে? তারা কি করবে? ফের ওই ওদের সত্য ডাস খেতে শিখবে যে সব বেকার হবে নাকি? তো হিসাব দিয়ে তো দেখাইছি যে এই অবৈধ জিনিস এখানে আমাদের সমাজের মধ্যে বিদ্রোহ করবে, আর এই সমাজ যে মেনে নেবে এটা আমরা মানতে পারছি না। ঘটনাটা ওই ডাস বিক্রি করছে, সান দেখে 4-5 জন লিয়ে গেল। তারপরে এটাকা চ্যাংড়া পিলা এই গ্রামে দেখলো যে 2 জনা নিয়ে যাচ্ছিল। ওই 2 জনা ওই 2 জনকে ধরলো, ধরে একটা হাল্লা হলো। এর মধ্যে কেউ কইলে যে না মারপিট করতে হবে না, পুলিশকে খবর দে। পুলিশকে খবর দিল, পুলিশ এসে তাকে উঠে নিয়ে গেলো। একটা হবিকে নিয়ে গেল, আর হবির স্ত্রী রহিমা বিবি ওই পুলিশ দিকে ভেঙে গেল। আর 2টা গ্রাহক 2টার নাম জানি না। চাচ্ছি শান্তিভঙ্গ চাচ্ছি, এই জিনিসটা এখান থেকে উদাহ হোক। এখানে কোনো জাত ফাতলে আমার কোনো দরকার নেই। বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, হিন্দু সবাই আমরা এক জায়গাতে সমাজে বাস করি। তো এইটা জিনিস কি আমাদের গ্রামে চলবে নাকি? আমার নাম আব্দুল হক, বাড়ি আমাদের এখানে। ওই যে ডারস বিক্রি করছে, ডারস যখন খাইতে জুটে না টাকা, তখন আমাকে ছাগল চুরি করে নিয়ে যাচ্ছে, কার সাইকেল নিয়ে যাচ্ছে, কার বাচ্চাদের কোনো জিনিস ব্যাগটা করে থাকছে, ব্যাগটা নিয়ে চলে যাচ্ছে। ওই যে হবিকে বলছে তো হবি বন্দুক নিয়ে চলে যাচ্ছে আমাদের বাড়ি। ছেলেরা ছিল না, মেয়েদের কাছে অত্যাচার করবো, তোকে রেপ করবো, তোমরা ই করবো, এরকম করছে। আমরাকে 4 বছর থেকে চলছে বিক্রি করা, 4-5 বছর থেকে। ওই বন্দুক দেখাচ্ছে, গুলি দেখাচ্ছে, হ্যাঁসে দেখাচ্ছে, গ্যাস ফেলছে ছাদের উপর থেকে। আমার শ্বশুরে বলতে গেলে আমার শ্বশুরে হাতটা কেটে দিলে। এই 1 মাস হলো। খাসির জন্য আমি 4 দিন ভর আমার স্বামী অত্যাচার করলে আমাকে, ওর জন্য খাসি আমার 4টা চুরি হলো। কেন অত্যাচার শুরু বললে আমি কি হলো? আজকে আমার ভাসুর এখানে দোকান দিচ্ছে, ওখানে দেখছে 4-5 জন ঘরে ঢুকছে আর বেরাচ্ছে ওর ঘরে। তো একটা মহিলার ঘরে যে বেরাচ্ছে আর ঢুকছে, তো একটা পুরুষ কি সহ্য করবে? যা এখানে দেখে সহ্য করবে না। আমার ভাসুর বলছে যে কেন তুই এটা ডারসটা বিক্রি করছিস কেন? বলছে আমি বিক্রি করবো, তুই কি করে নিবি? পারিস তো করে আমি বিক্রি করবো। তা আমার ভাসুর বললো যে তুই বিক্রি করবি বলছি, তা আমি থানাতে ফোন করবো, বিক্রি করবি তো। তা আমার ভাসুরকে যাইতে ভাষা বলে গালি দিল, হাসা কাজ দেয়, যা ছিল ওর ঘরে তরবল ফরবল সব বের করে তো আর ভাসুরকে ন্যাংরা পালিয়ে মারতে গেল। ও যা এখন আমরা কি করবো? তখন আমরা মারতে যাইনি ওকে। তখন গ্রামবাসীরা সবকে ডাকলো যে দেখুন গ্রামবাসী কি করছে কার করতে। তখন বললো যে থানাতে ডাকবো পুলিশকে, পুলিশ তো এসে নিয়ে গেল।
এটাই অত্যাচার আর তো কি আর অত্যাচার কি দ্বারস্থ বিক্রি করা ছাড়বে না আমরা এটা চাই। বাচ্চা আছে আজকে আছে 5 বছর কার, আজকে আছে 10 বছর কার, কার আছে 15 বছর কার, ওই বাচ্চা তো দেখে দেখে শিখে নিবে খাওয়া, বলছে যে শিখাবো আমি খাওয়া, তোমরা কি করে নিবে করো। রমিয়া বিবি বলছে, হবিবুর বলছে, আমরা কি করবো এখন? নষ্ট হয়ে যাচ্ছে, পড়াশোনা যায় না, ওর দুয়ারে এসে বসে থাকছে, ওই লোক নিয়ে যাচ্ছে ডারাসন বলছে যে এটা কি নিয়ে যাচ্ছে, তো ওই তো শিখিয়ে দিচ্ছে যে এটা ডারাস নিয়ে যাচ্ছে, এটা খাইতে হয়। আমাদের বাচ্চাগুলো পড়াশোনা করতে পারবে? তোমরা তো বলো এটা কথা। আমার নাম সেরিনা খাতুন। পয়সা কি করবো, এক তো এখানে ডারাস বিক্রি করছে, আমাদের তো ছাগল চুরি হচ্ছে, আজকে মোটরটা লাগাইছি চুরি হয়ে গেল। এত বাচ্চাগুলো যে মানুষ করছি তো মানুষ করতে পারবো? ওই যে এখানে ডারাস বিক্রি করবে তো কিভাবে আমরা চলবো? বাড়ির পাশে এখানে বাড়ির পঞ্জরে বাড়ি, রাত 12টা অবধি এখানে এসে লোকজন সব সময় বসে থাকছে, আমরা ঘুমাতে পারছি না। যখনই বের হচ্ছি দেখছি 5টা 10টা সব সময় জেন্টস এখানে ওই চারাস খাচ্ছে, বসে আছে। আমরা কি করে থাকবো এখানে? বিক্রি করছে, দুজনেই বিক্রি করছে, স্বামী স্ত্রী, রহিমা বিবি আর রহিমা বিবি। আজকে কি হলো, একবার দুপুরে ওকে বললো কি যে এরকম আমাদের ছাগল চুরি হচ্ছে, এরকম মোটরটা চুরি হয়ে গেলো, তুমি এখানে এগুলা বিক্রি করিও না, ভালোভাবে বাচ্চাগুলোকে মানুষ করতে হবে। তো বলছে কি যে কি করে নিবি আমি বিক্রি করব। তারপরে ফের আর একবার দেখছি কি যে 5টার সময় ফের 10টা এসে এখানে দাঁড়িয়ে আছে, ওই জন্য তো ওর সাথে কথা বলতে যাচ্ছে, তো ওই ফের মারধর করার জন্য তেরে চলে আসছে, মারধর হলো চলে আসছে। গ্রামবাসী মিলিয়ে একসাথে হয়ে ওকে তো মারতে পাইনি, আমরা পুলিশকে খবর জানাইছি, ওকে মারেনি। তারপরে তখন পুলিশ এলো, উঠিয়ে। তো আপনারা চাইছেন কি এখন? এখন আমরা চাইছি কি এটা বন্ধ করবো এখানে। কতদিন ধরে এইভাবে বিক্রি করছে? অনেক দিন, 4-5 বছর থেকে করছে, কিন্তু এখন অনেক বেশি করছে। এখন মানে আরো আমরাকে দেখিয়ে বেশি করছে, মানে আরো এটাকার সব আমরা বাচ্চারাকে মানুষ করতে দিতে চাচ্ছে না, বলছে আমি খারাপ করে দিব, দেখি তো কি করবো, আমি আমার টাকা আছে আমি বিক্রি করব, তোমরা কি করে নিবা। পুলিশ এসেছিল, রহিমা বিবিকে এখানে ছিলাম, রহিমা বিবি যখনই পুলিশের গাড়িটা এলো ও ভেঙে গেল। রুকসানা বিবি।